দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে। হাফিজুর রহমান নামে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন, যিনি তার 84% জায়গার উপরে ফিলিপিনো জাতের কালো আখ চাষ করেছেন। দর্শক, আমরা সাধারণত যে আখের চাষ দেখে থাকি, সাধারণত আমাদের দেশীয় আখের চাষ, সেটা কিন্তু বেশ শক্ত হয়ে থাকে এবং যেটা মুখে আসলে ভক্ষণযোগ্য নয় বললেই চলে। কারণ কি, এটার রসের পরিমাণ কম থাকে, খুবই শক্ত থাকে। কিন্তু নতুন জাতের এই যে ফিলিপিনো আখ, এই আখের চাষাবাদ যখন থেকে শুরু হলো আমাদের বাংলাদেশে, তখন থেকে কিন্তু আমরা এই ব্যাপারটাকে, এই ধারণাটাকে একটু ভুল বলে প্রমাণ করতে পেরেছি। কারণ এখনকার যে আখগুলো এসেছে, বিশেষ করে এই যে আখ ক্ষেতটার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, এই আখগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এই আখটা এতটাই নরম, এতটাই মিষ্টি এবং রসালো যে একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই এটাকে বেশ পছন্দ করছেন। দর্শক, আজকে এই আখ চাষের উপরে একটি ব্যতিক্রমী প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা চলে এসেছি জয়পুরহাটে। আশা করছি প্রশাসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র সাহেব আলীর ক্যামেরায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। সব মিলিয়ে আপনার প্রজেক্টের কি খবর? আমার সব মিলে প্রজেক্ট খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি অনেক লাভবান, ভালো। আচ্ছা আচ্ছা, আপনি মূলত আসলে পেশায় কি করেন? আমরা আজকে আখ খেতে রয়েছি, তারপরেও এছাড়া আপনার আর কি পেশা আছে সেটা একটু জানতে চাচ্ছি। আমি আখ চাষ 3 বছর থেকে শুরু করছি। তার আগের থেকে আমি তরমুজ করতাম। আচ্ছা, এখনো করি, মানে জালেঙ্গা দিয়ে তরমুজ তৈরি করি। আচ্ছা আচ্ছা, তার মানে পুরো দমছে আমরা কৃষি উদ্যোক্তা বলতে পারি। হ্যাঁ, পুরো কৃষির মধ্যে সব সময় কৃষির মধ্যে। আচ্ছা, 3 বছর আগে আপনি এই ফিলিপিনো জাতের আখের চাষ করেছেন। আচ্ছা, কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন একটু গল্পটা জানতে? আমি এটা এই ব্রাহ্মণবাড়িয়া আমি এক সময় বেড়াতে গেছিলাম। ওখানে যাই এই একটা আমি ওখানে দেখছিলাম একটা বাগানে। ওখানে খাওয়ার পরে আমাকে এত ভালো লাগছে যে মানে আমার মনে হচ্ছে যে এটা আমি করবো আর কি করবো। ওখান থেকে আমার টার্গেট যে আমি এটা মানে করব। তারপরে আমি নওগাঁ ডিস্ট্রিক্টের বালুডাঙ্গা নামে একটা জায়গা আছে, ওইখান থেকে আমি 50টা চারা নিয়ে আসি। ওখান থেকে 50টা দিয়ে আমি শুরু করি। তারপরে আস্তে 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 30 শতক 2 বিঘা, পরে এখন বর্তমানে আমার 84 শতাংশ জমিতে আমি আখ চাষ করছি। ফিলিপিনো আখটা যে আসলে চাষ করলেন, যদিও আপনি আসলে নিজে দেখেই উদ্বুদ্ধ হয়েছিলেন, যখন আপনি প্রথমবার এই এলাকাতে নিয়ে আসলেন, লোকজনের মধ্যে এই যে গ্রহণ করে নেওয়া, নতুন একটা জাত গ্রহণ করে নেওয়ার ব্যাপারটা কেমন ছিল? ওনারা বলছিল যে এটা কেমন হবে, ভালো হবে না, এরকম বলতো আর কি। পরে যখন এটা আসলে বিক্রি করলাম, তখন এক পর্যায়ে আমার বাগানে প্রতিদিন 5,000, 6,000, 7,000 টাকা এমনিতেই বিক্রি হয়ে যেত। মানে এত নরম আর এত সুস্বাদু। আচ্ছা, দর্শক যে খায় সে আবার নেওয়ার জন্য আগ্রহ। আপনার ক্ষেতের যে অংশটাতে আমরা দাঁড়িয়ে আছি, জি, এই ক্ষেতের বয়স কতদিন হলো? এই বয়স চলতেছে বর্তমানে 10 মাস চলতেছে। 10 মাস। 10 মাস। সাধারণত এই ফিলিপিনো আখ কত মাস বয়স হলে খাওয়ার উপযোগী হয়? 9 থেকে 10 মাস বয়স হলে এটা মোটামুটি ভাবে মিষ্টিটা চলে আসে, খুব ভালো। আচ্ছা, এই আখটা কি আপনারা সিজনাল চাষ করেন নাকি 12 মাসই করা যায়? এটা 12 মাস করা যায়। 12 মাস করা যায়। সাধারণত পারফেক্ট সময় কোনটা এটা চাষের? এটা চাষে আপনি ফাল্গুন, বাংলাদেশ ফাল্গুন মাসে যদি এটা লাগান যায়, এটার খুব ভালো রেজাল্ট। আচ্ছা, ফাল্গুন মাসে লাগানোর পরে আমরা এটা হারভেস্ট করব কি মাসে? ফাল্গুন মাসে আবার করতে হবে। ফাল্গুন মাসেই করতে হবে, পুরো একদম 12 মাস পরে, মানে 11 মাস পরে, 11-12 মাস পর্যন্ত। 11-12 মাস পরে। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রের বয়স আপনি বলছেন কত? 10 মাস। 10 মাস। 10 মাসে আমরা হাইট কতটুকু পাচ্ছি? শুধু আগের অংশটুকু হাইট কমপক্ষে 10 ফিট তো 10 ফিট হবে, পার ছাড়া কম না। 10 ফিট তো হবেই। 10 ফিট হবে। আর যদি পাতার অংশ ধরি সেটা আলাদা 10 ফিট এক্সেস হবে আর কি। সাধারণত এই আখের আমরা বাজারে যে টুকরা আকারে বিক্রি হতে দেখি অনেক সময়, এই আখের একটা আখ থেকে কতগুলা টুকরা করা সম্ভব হয়? একটা আখ থেকে 8 থেকে 10টা টুকরা করা সম্ভব। আচ্ছা, ওই টুকরাগুলো কেমন দরে বিক্রি করা যায়? আমরা পার পিস যদি কেউ মানে পাইকারি দামে আমরা বিক্রি করে, ওনারা তো বিক্রি করে বাজারে 50 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আর আমরা বিক্রি করি 50-60 এর ভিতরে আমরা পাইকারি বিক্রি করি। আমাদের দেশীয় আখ তো বোধহয় চিনেন? হ্যাঁ, চিনি।
আপনাদের এলাকাতে চাষ হয় ওটা? আমাদের এলাকায় চাষ এক সময় হতো, এখন হয় না, অনেকে দু একজন করেও আর কি। আচ্ছা, দেশীয় আখের সাথে এই আখের কি কি পার্থক্য পেলেন? অনেক পার্থক্য। এটা একটু বলেন তো। ওইটা হচ্ছে শক্ত, মানে মহাশক্ত, মানে দাঁতের সমস্যা, মানে দাঁত দিয়ে চাবার খুব সমস্যা। আর এটা মানে নখ দিয়েও ছিল, যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারবে। ওকে, হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ফিলিপাইন আখ, তাই তো? জি জি। আচ্ছা, এটার হাইট কতটুকু হতে পারে? 10 ফিট পার হয়ে যাবে। 10 ফিট পার হবে না? জি। আচ্ছা, 10 ফিট পার হবে। আমরা একটু হচ্ছে এই আগার অংশটা কেটে ফেলি। হ্যাঁ, আগার অংশটা একটু কেটে ফেলি, ব্যাস। আচ্ছা, এবার আমরা একটু বোঝানোর চেষ্টা করি দর্শকদের। ওরে বাবা, খুবই বড়। হ্যাঁ, এই যে আর দর্শকদের বোঝানোর চেষ্টা করি যে আমরা যদি এভারেজ হচ্ছে 5 ফিট থেকে 5.5 ফিট হয়ে থাকি আমরা, আমাদের উচ্চতা, তাহলে আমাদের পুরো ডাবল। হ্যাঁ, সেক্ষেত্রে 10-11 ফিট হতে পারে। জি। আচ্ছা, এবার আমরা একটু টুকরা করি, কয়েকটা টুকরা করি, জাস্ট খাওয়ার উপযোগী হবে এরকম। আচ্ছা আচ্ছা, গোড়ার অংশ থেকে আমরা কয়েকটা টুকরা করি। 1টা, 2টা, 3টা, 1 মিনিট, হ্যাঁ, 4টা, 5টা। আরে বাবা ভাই, এ তো হাতের মধ্যেই আটে না, কতগুলো টুকরা হচ্ছে। 6টা, আচ্ছা, 7টা, 8, আচ্ছা, এই টুকরা নিলেও 9, তাই তো? আচ্ছা, আরেকটু বড় হইলে 10 টুকরা হয়ে যেত। এখন আপনার ক্ষেত আর আমি এসেছি হচ্ছে এটা প্রচার করতে। জি। আমরা বললে হয়তো দর্শক বিশ্বাস করবে না, আমরা একটু দর্শক ডেকে নিব আমাদের। হ্যাঁ, দর্শক ডেকে নিব এবং স্বাদ কেমন হয় সেটা একটু জানার জন্য। হ্যাঁ, স্বাদ আমি তো খুব ভালো স্বাদ আমি পেয়েছি। ও এখানে আরো যারা ভাইরা আছে ওনাদেরকে আমি দিয়ে দেখি ওনারা কি বলে। ওনারা যদি বলে আমার তো। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, হ্যাঁ, আপনারা একটু আসেন, এদিকে আসেন, এদিকে আসেন সবাই। চাচা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আফতাব। আফতাব, আচ্ছা, আমাদের আফতাব চাচা। এই যে কালো রঙের যে আখটা, হ্যাঁ, এই কালো রঙের আখটা কি আগে কখনো দেখেছেন বা খেয়েছেন কিনা? আগে কোনদিন খাইনি বা দেখিনি, কিন্তু আবাদ করার পর আমি খাওয়া দেখেছি। আচ্ছা, ওই চ্যাংরা একদিন হাক ধাবের হাট কুটার খিলা ছিল। আচ্ছা, এখনো খায়, এখনো কুটার খিলা ছিল, খায়। খাওয়া দাওয়া আমি বাইতার এই কাজে ভাস্তার কাজে গল্প করতে এবার হাকে একবার শিবপুরে মাস কুটার দিছে। হ্যাঁ হ্যাঁ। কুটারটা খাতে খুব নরম। আচ্ছা, আজকে একটু আমাদের সামনে খেয়ে তারপরে বলেন তো এখন কেমন স্বাদ হলো এই শীতের মধ্যে। আচ্ছা, চাচার নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। চাচার দাঁত শক্ত আছে? আছে। আখ খাইতে পারেন? খুব পারি। খুব পারেন। আচ্ছা, এটা কি দাঁতের প্রয়োজন পড়ে? দাঁতের তো প্রয়োজন পড়বে, চাবান লাগবে একটু, কিন্তু আর খুব নরম। ছিলানোর জন্য? ছিলানোর জন্য আমি তো ছিলি চেয়ে যাই। পারবেন? 2 দাঁত ধরে চাপে ধরে ছিলা। আচ্ছা, একটু ছিলিয়ে দেখান তো আমাদেরকে। বাহ, একজন মুরব্বী মানুষ অনায়াসে এটা ছিলতে পারছে, তাই না? আচ্ছা, এখন যে ব্যাপারটা মিষ্টতার ব্যাপারে একটু আমাদেরকে বলেন। মিষ্টি, চিনি যেমন মিষ্টি তার চেয়েও বেশি মিষ্টি। আচ্ছা বাবু, তোমার নাম কি? আরাফাত। আচ্ছা, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ছো? 3। আচ্ছা, এই যে আখটা তুমি চিবালে তারপর খেলে, এই চিবিয়ে খাওয়াতে তোমার কি কষ্ট হয়েছে? এটা কি নরম নাকি শক্ত? নরম। আচ্ছা, তুমি বলো তো এটা খেতে কেমন, পানছে নাকি মিষ্টি নাকি কিরকম? মিষ্টি। ভাই দেখেন, এটা খুব নরম, একদম নরম। আচ্ছা, মানে নখ দিয়েও এটা ছিলা যায় আর। মানে আমরা তো এতক্ষণ দেখলাম হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে পারছে, ছুলতে পারছে, তাই না? আর এখন আমরা দেখবো যারা একটু ইয়াং আছে, যাদের নখে একটু জোর আছে, তারা হচ্ছে চাইলে নখ দিয়েও ছিলতে পারবে। অবশ্যই এটা খুব নরম। আচ্ছা, যাক, এটার যদি এখন আমরা মোটামুটি যে বৈশিষ্ট্য সেটা জানলাম, এটার বাণিজ্যিক ব্যাপারে যদি একটু আসতে চাই আমরা, চাষাবাদের ব্যাপারে। জি বলেন। সাধারণত 33% 1 বিঘা জমিতে এটার কতগুলো চারার প্রয়োজন পড়ে? চারা 3,3200 চারা এরকম লাগালে ভালো হয় আর কি। আপনাদের যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। শাড়ি থেকে শাড়ির দূরত্ব কেমন দিচ্ছেন আর চারা থেকে চারা দূরত্ব কেমন দিচ্ছেন? আমি একসময় 45 ইঞ্চি দিয়েছিলাম, পরবর্তীতে আমি দেখলাম যে 45 ইঞ্চি দেওয়াতে আমার মানে ফুকারটা বড় হয়েছে, পরে আমি 36 ইঞ্চিতে আমি
মানে সারি থেকে সারি দূরত্ব দিয়ে 36 ইঞ্চি। আর মানে চারা 2 থেকে হাত। চারা দূরত্বটা? চারা থেকে চারা দূরত্ব অনেকে বলে 1 হাত, আমি 1 হাত আমি করে দেখছি, 1 হাতে ফায়দা হয় না, 1 হাতে মানে যে পরিমাণ কম হয়। আমি সেই ক্ষেত্রে 12 ইঞ্চি পর পর আমি চারা রোপণ করি। আচ্ছা, এখন সেক্ষেত্রে এখন যদি আমরা টোটাল ক্ষেতটা থেকে একটা 33% 1 বিঘা ক্ষেত থেকে যদি আমরা এটা বিক্রি করতে চাই, বিক্রি করার পরে আমাদের কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত, আর কত টাকা আমাদের বিক্রি করা যেতে পারে? 1 বিঘা জমি চাষ করতে টাকা লাগবে 60 থেকে 70 হাজার টাকা। আচ্ছা, 1 বিঘা? হ্যাঁ, 1 বিঘা মানে 33% 1 বিঘা আমাদের এখানে। তো এটা বিক্রি হবে কম পক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা। বিরাট ব্যাপার। 3 থেকে 4 লক্ষ টাকা বিক্রি হবেই, এটা মাস্ট। আমি নিজে করি এখনো বেশি বেশি করতেছি, আরো বেশি করব এরকম চিন্তা ভাবনা। এবার যদি আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে আপনার এলাকাতে প্রথমবার যখন এই আখের চাষটা করলেন, হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু যে কোনো একটা জিনিস নতুন নিয়ে আসার পরে ওইটার প্রতি মানুষের আগ্রহ থাকে, আগ্রহ বাড়ে এবং ওইটার চাষাবাদও বাড়ে। হ্যাঁ, আপনি প্রথম নিয়ে আসলেন 3 বছর আগে, হ্যাঁ, এখন 3 বছর যাওয়ার পরে এখন পর্যন্ত আপনার এলাকায় যারা অন্যান্য কৃষকরা রয়েছেন, যারা অন্যান্য চাষাবাদ করেন, বেশিরভাগই আমরা দেখছি যে এখানে আলুর চাষাবাদটা একটু বেশি বেশি। তো সেই সকল কৃষক ভাইয়েরা এটার প্রতি কেমন আগ্রহ দেখাচ্ছে? এটা আমার বলা, আমি গত বছরে কিছু মানে এত চাহিদা ছিল আমার, আমি বড় করার টাইম পাই না, এত চারা মানে চারা কাটিং এরকম মানে বিভিন্নভাবে আমার এলাকার মধ্যে বহুত জমিতে এই ফসল মানে লাগাইছে আবার নতুন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে খুব লাভজনকের কথা বলার পরে দর্শক খুব আনন্দ এবং আমার দেখা দেখি তারা করতেছে। চারা আমার বিভিন্ন জায়গা থেকে চারা কাটিং এগুলা আমার কাছে অর্ডার আসে, আমি দেই। আচ্ছা, আপনার এলাকাতে এখন পর্যন্ত কত বিঘা এটা চাষ বৃদ্ধি হয়েছে বলে বলতে পারবেন কিনা? আমার গ্রামে 2-4 বিঘা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আশেপাশে তো আরো বোধহয় বৃদ্ধি পাচ্ছে। আশেপাশে আরো বিভিন্ন জায়গাতে সব দিনই আমার মোটামুটি অর্ডার আসে চারা কাটিং এর জন্য, সব দিনই আসে, আমি তাদেরকে দিই আর কি চারা কাটিং। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের হাফিজুর রহমান ভাইয়ের সাথে, তাই না? আমরা আজকে এই মুহূর্তে রয়েছি হচ্ছে একটা ফিলিপিনো জাতের অর্থাৎ বিদেশি জাতের একটা হচ্ছে গ্যান্ডারি আখের ক্ষেতে। আর এই ক্ষেতের যে অবস্থা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এবং যে আখের কন্ডিশন তাতে করে, এবং এই কৃষক ভাই যেটা আমাদেরকে তথ্য দিয়ে জানালেন যে এটা তাদের সচরাচর যে এখানকার যে আবাদটা রয়েছে, যে চাষ রয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি লাভজনক। জি। এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আজকের এই ডকুমেন্টারি দেখছেন তাদেরকে বলবো, আপনারা শুধু আমাদের মুখের কথা নয়, আমাদের ভিডিওর কথা নয়, আপনারা যে কোনো প্রজেক্ট ভিজিট করেন, চাইলে ভাইয়ের সাথে কথা বলে প্রজেক্ট ভিজিট করে দেখুন আসলেই এটা কতটুকু লাভজনক, কেমন মিষ্টতা রয়েছে এটার এবং কেমন রসালো। আর যদি চান আপনারা এই প্রজেক্ট করবেন, তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তা ভাইয়ের ফোন নম্বর দেওয়া থাকলে আপনারা চাইলে যোগাযোগ করে পরামর্শ নিয়ে এই ভাইয়ের সাথে কথা বলে প্রজেক্ট ভিজিট করে তারপর এরকমের প্রজেক্ট আপনিও গড়ে তুলতে পারেন। আর ভাই যেটা বললেন যে অন্তত প্রজেক্ট করেন আর না করেন, নিজেদের পারিবারিক যে চাহিদা সেটা মেটানোর জন্য হলেও, আখের চাহিদা মেটানোর জন্য হলেও 2-1 ঝোপা রাখতে পারেন, সে ছাদেও করতে পারে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, আপনার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।